বল কি কি বলছিলি? এই বাটিটাতে ঠাসা মুড়ি দিয়েছি, বলছে আরো নাকি ধরতো। আরো ধরতো ইচ্ছা করে, ইন্টেনশন ইস্যু আছে, কম কম দেয়। দেখে বলবো বলো এই দুঃখের কথা তোমাদেরকে? আমার দুঃখের কথাও জানাচ্ছে, তোমরা একটু শোনো। আর এই যে তোমাদের দাদারটাও দিলাম ছোলা সেদ্ধ দিয়ে মুড়ি, এই সকালবেলা খাওয়ার জন্য। বেলায় রুটি করে দিচ্ছি। ও সকালবেলা দোকানে যায় তো, কাজ করে খিদে পেয়ে যায়। চা খাওয়া কমপ্লিট। সবাইকে গুড মর্নিং। ডোডো কাজে কি করে দিয়েছি? ডোডো কাজে কি করে দিয়েছি? বলছে লেমন জুস। ডোডো কাজে করে দিচ্ছি, দাঁড়াও তোমাদেরকে দেখাই। সকালবেলা উঠে ওই যে মাছের ঝাল আর হচ্ছে মোচার ঘন্ট হলো, আর এই ছোলা সেদ্ধ আর মুড়ি হলো। এই যে টিফিন বক্স গোছানো হয়ে গেছে, সব কমপ্লিট। এটা হচ্ছে দুগ্গা দুগ্গা করে সবাই বেরোবে, আর আমি কাজে হাত দেবো। গরম হোক আর যাই হোক, কাজ ফেলে রাখলে তো চলবে না। এই একটা জায়গায় হচ্ছে আমার বাড়িতে ঠান্ডা, সেটা হচ্ছে কলপাটটা। এই কলপাটটা একমাত্র ঠান্ডা। ঠান্ডা বলতে তাই বলে বরফের মতো না, মোটামুটি ঘরে যে টেকা যায় না তার থেকে ঠান্ডা। হেলো কার্তিক দেখেছো কি তোমরা? আমার বড় মেয়ে হচ্ছে আমার হেলো কার্তিক। আমার হেলা কার্তিক বাবা, ও তো হচ্ছে আমার। হ্যাঁ, রেপ রাইট করতে করতে যাও, রেপ রাইট করতে করতে যাও। আজ দেখো, আজ অনেকগুলো জবা ফুটেছে, তোমাদের দাদার মন খুশ হয়ে যাবে একদম। অনেকগুলো ফুটেছে, বাচ্চা দেখতে। এরা গাছে ঠিকঠাক করে জল দিলে দিলে জল এমনি ফুল ফুটবে। এই গাছটাতে বেশ করিয়ে এসেছিলো, এখন আর ফুটছে না। এই দুটো একটা করে দিচ্ছে, ওই যে ফুটছে না। ওই গাছটা তো ঘিয়া যাবে এসে। কি রোদ, কি রোদ দেখেছো? এখন এই টানা রোদ বিকেল 6টা 6:30 অবধি থাকে। চলো, বাড়ির চারিপাশটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই জায়গাটার মাটিটা উঠোনে দিয়ে চলে, এই জায়গাটার মাটিটা আবার খালি হয়ে গেছে, জায়গায় মাটি ফেলতে হবে আবার। সব ক্লিন করলাম, জামা কাপড়গুলো গুছিয়ে ফেললাম।
গুড মর্নিং, গুড মর্নিং। লিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ছোট বড় যে যেখান দিয়ে দেখছো, যে যে প্রান্ত থেকে ভালোবাসা জানাচ্ছ, যেইটুকু সময় দিচ্ছ, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। ছোটদেরকে ভালোবাসা জানাই, বড়দেরকে প্রণাম জানাই। গরমে কে কিরকম আছো? মোটামুটি যাদের যাদের ভিডিও দেখছি খুবই কষ্টের মধ্যে আছো। তাই গরমটা খুবই দিয়েছে এবছর, পারা যাচ্ছে না। তো চলো, আমার তো জার্নি শুরু হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়েছি, যতটা পেরেছি শেয়ার করেছি। হুম, আশা করি ঠাকুরের সাথে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কারণ ওয়েদারের সাথে আমাদেরকে অ্যাডজাস্ট করে চলতে হবে, তাই না? ওয়েদার তো আমাদের শরীর বুঝে আসবে না, তাই তো? সে বুঝে কাজ করতে হবে। তো আমি সকাল সকালে সব কাজ সেরে নিয়েছি। কারণ হচ্ছে কালকে রাত্রে একটু গরমটা কম ছিল, ঘুমিয়ে পুষিয়ে গেছে। তো দেখলাম সকালবেলা আর ঘুম ঘুম পাচ্ছে না। আমি এখন কি করি, সকালবেলা যে ভোরবেলা উঠি, ডোডো বেরিয়ে যাওয়ার পরে, তোমাদের দাদা বেরিয়ে যাওয়ার পরে ঘরটা একটু ঠান্ডা থাকে, আমি ঘুমিয়ে নিই। কারণ আর তো সারাদিনে মানে শোয়া তো দূরে থাক, ফ্যান চালাতে পারি না, এতটাই গরম লাগে। তো এরকমভাবে থাকলে তো অসুস্থ হয়ে পড়বো। তার মধ্যে আমার এই গরমে এবারে খুব সাফোকেট হচ্ছে, মানে এত নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, সে আর বলে বোঝানো। তার মধ্যে প্রেশার নেই, ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার একদম বারণ করে দিয়েছে রোদে একদম বেরোবেন না। তো এই সব মিলিয়ে তাড়াতাড়ি কাজ সেরে নিয়ে একদম চুপচাপ বসে থাকি। কলপাটটা দেখা যায় ওইখানটা একটু ঠান্ডা লাগে, ওইখানে বসে থাকি। এই রোদ ওঠার আগে মোটামুটি সব মেলে দিয়ে এসছে। এগুলো আর মানে আজকে এখন আর তুলবো না, এগুলো তুলবো সেই 5:30 6টা। কিছু করার নেই তো, কারণ এই রোদের মধ্যে গিয়ে জামা কাপড়ের কথা চিন্তা করলে পরে নিজেকে শেষ হয়ে যেতে হবে। আগে নিজে বাজো তবে তো জামা কাপড় পরবো। তো এটাই তো মেলে দিয়েছি, আজকের মতো ইতি, আবার যা হবে কালকে, এরকমভাবে এখন কাজ করা হয়। তো চলো, ঘড়িতে বেশি বাজে না, ঘড়িতে এখন বাজে 9টা বাজতে 5 মিনিট বাকি। তো আমার সব কাজ হয়ে গেছে। গোপাল সেবা টেবা দেখেছো, গোপাল ঘরে মানে ঠাকুর ঘরে গেছিলাম, গোপালের সেবা টেবা দেওয়া সব কমপ্লিট, সমস্ত কিছু হয়ে গেছে। এখন একটু ব্রেকফাস্ট রেডি করবো, আর রান্না কী হবে এখনও জানি না। তবে যাই করি না কেন সিম্পলের মধ্যে করতে হবে, গরম যেহেতু সিম্পলই করছি। চিকেন করলেও আমরা এখন হালকা পাতলা ঝোল করে খাচ্ছি আর কি, এরকম। তো চলো সবটাই শেয়ার করবো আস্তে আস্তে। আজকে হচ্ছে শুক্রবার। তো চলো, শুক্রবারের সারাটা দিন নীলিমাদির বাড়ি কীরকম যায় তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের সাথে কথা বলে এই যে বাবানের জন্য একটু ভাত ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করলাম, আর হচ্ছে এই যে তোমাদের দাদার জন্য একটুখানি মটর দিয়ে পটল দিয়ে একটু তরকারি করে দিলাম। বাস এই অবধি। চলো, ওদের টিফিন রেডি করে দিয়েছি, আমারটা এখনও হয়নি, এই যে করবো, হচ্ছে। তোমাদের দাদারটাকে পাঠিয়ে দিই, আমি খুঁজে পাচ্ছি না ঢাকনাটা। চলো, গরমে ভাজা ভাজা হয়ে যায়। করলাম সকালের টিফিনটা। প্রত্যেক দিন মুড়ি খাই। ইউটিউবের অনেক বোনেরাও বলে, দিদি তুমি রোজ মুড়ি খাও, দেখতে খুব খারাপ লাগে। অ্যাকচুয়ালি মুড়িটা হচ্ছে হালকা খাবার, তাই আমি খাই, শরীরটা ভালো লাগে। তো যাই হোক, বলে সবাই খারাপ লাগে যে তুমি রুটি খাও না কেন। আমার রুটি খেয়ে আমার সহ্য হয় না। তো আজকে আমি ভাত খেয়েছি ডিম ভাজা দিয়ে। দেখালে ভালো হতো, বাট খিদে পেয়েছিল আর গরম লাগছিল, আর অত সকালে উঠেছি তো, না খেলে শরীরটা টাল খায়। ওর জন্যে ক্যামেরা পরে আগে পেটে দাও। তোমাদের দাদা বাজার রেখে দিয়ে গেছে, বাজার বেরও করিনি, বাজার রেখে দিয়ে টিফিন নিয়ে চলে গেছে। আর বাবানকে পড়তে বসিয়েছি ওদিকে, ওই ঘরে পড়তে বসেছে। আর এখন আমি যাব ঠাকুর ঘর মুছতে, সব রেডি করেছি। দেখলাম না, আমি তাহলে একটু ক্যামেরাটা অন করি, নিজের চাঁদ বদনটা একটু দেখাই। যখন ক্যামেরা করছি তো একটু চাঁদ বদনটা না দেখালে হয়, তাই যে না একটু অন করি। তো চলো, এখনের মতো এই অবধি থাক গল্প, কাজগুলো সারি, তারপরে দেখা যাবে। এখনও কিন্তু ঠিক করিনি রান্নায় কি করব, বলতেও পারছি না। নীলিমাদি বাড়ি আজকে লাঞ্চের মেনু, চলো একটু দেখি গরমে নীলিমাদি কী কী করলো। ভাত করেছি আমার নিজের জন্য, এই একটা খাবার আমার ভীষণ প্রিয়, পটল ভাজা, এটা আমার জন্য করেছি। সকালে ডোডোকে মাছের ঝাল করে দিয়েছিলাম, সেটা কেউ খায়নি মাছের ঝালটা। এখন কি করল, এই মিশ্র, যেহেতু তোমাদের দাদা রাত্রে রুটি খায়, এইটা আর এই যে চিকেন, ঠিক আছে। আর কিচ্ছু করিনি, একদম সাদা মাটা করে চিকেন, কাঁচা লঙ্কা রাখে চিড়ে দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি,
কোনো লঙ্কার গুঁড়ো টুড়ো কিচ্ছু দিইনি, যাতে বাবান ডোডো এরা সবাই খেতে পারে। তার ওই নিরামিষ তরকারি আর চিকেন করেছে, আর কিচ্ছু না। পটল ভাজাটা ওটা আমার জন্যে আমি করলাম। পটল ভাজাটা দিয়ে আমার ভীষণ ভালো লাগে খেতে। তো চলো, এখনও গ্যাস ঘরটা একটুখানি পরিষ্কার করতে হবে। আর কি করব, সমস্ত কাজ ওই সব রোদে মেলাই আছে, ওগুলো তুলিনি। এই যে কলপাটটা এত সুন্দর ঠান্ডা, কি বলবো। এই এত বাসন পড়ে আছে, রোদে জামা কাপড় দিয়ে আছে, সেই সকালে মেলেছিলাম, এখনও মেলা। কিছু করার নেই, রোদে যদি আমি এখন জামা কাপড় তুলতে যাই না, আমি ধূপ করে উঠোনে পড়ে যাবো, কিচ্ছু করার নেই। বাবা মাথায় থাক জামা কাপড়। গুড ইভিনিং অল মাই ইউটিউব ফ্যামিলি, সবাইকে জানাই। আমি একটা মা হয়ে বিশাল বড় অন্যায় করে ফেলেছি, জানো। মানে এর জন্য বলে এক্সট্রা হেডেক মাথায় নিতে নেই, নিলে পরে নিজেরও ক্ষতি, সংসারেরও ক্ষতি, বাচ্চারও ক্ষতি। বিকেলবেলাটা একটু মাথায় এক্সট্রা হেডেক নিয়ে নিলাম। বাচ্চাটা আমাকে বলে গেছিলো পড়তে যাওয়ার আগে, মা আমার জন্য একটু ম্যাগি করে রেখো। ব্যাস সত্যানাশ হয়ে গিয়া, ম্যাগি করে রাখিনি, ভুলে গেছি। এটা কিন্তু খুবই খারাপ জিনিস। এর জন্যে বলে সংসার করলে সংসারের প্রতি ধ্যান দাও, এক্সট্রা কোনো হেডেক কখনো মাথায় নেবে না। এতে সংসারেরও ক্ষতি, শরীরেরও ক্ষতি, নিজেরও ক্ষতি। আমি বাচ্চাটার ম্যাগি করতে ভুলে গেছি, যেটা আমার কোনো দিন হয়নি আজ পর্যন্ত, কোনো দিন না, আজকে ফার্স্ট টাইম হলো। তো চলো মেয়েকে আগে ম্যাগি করে দিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। ম্যাগি বসিয়ে দিয়েছি, হয়ে এসছে। মা হয়ে মেয়ের মুখে খাবার কেড়ে নিচ্ছিলাম, ব্যাঙের প্রচুর মাথার চিন্তা এবং ফালতু জিনিস মাথার মধ্যে রেখে। এটাই হয়, যা কোনোদিন হয় না, যে ফার্স্ট টাইম হয়েছে। আমার মেয়ে কিংবা আমার হাজব্যান্ড আমাকে বলেছে, আর আমি সেই কাজটা করিনি বা হয়নি, এরকম কখনো হয়নি, আজ ফার্স্ট টাইম হলো। যে মেয়ে আমাকে বলে গেছে, মা আমার জন্য একটু ম্যাগি করে রেখো, আমি এসে খাবো। আজ ফার্স্ট টাইম আমি মেয়ের মুখে খাবারটা রেডি করে রাখি। এটাই হয়, বলে না, এর জন্য বলে চিন্তা করো, কিন্তু বেশি কাউকে নিয়ে চিন্তা করতে যাও না, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। চলো আমি মেয়েকে খেতে দিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। ভিডিও শেষ প্রান্তে এসছি, শেষ প্রান্তে। ভিডিওটা আমি শেষ করতে পারলে বাঁচি, এরকম একটা ব্যাপার। অনেক রাত হয়ে গেছে, 10:30 বাজে, এখনও কিন্তু খাওয়া হয়নি। খেয়ে তো লাভ নেই, ঘুমাতে পারবো না তো, গরম তো। খেয়ে যে তাড়াতাড়ি শোবো, লাভ তো কিছু নেই। গরম, এত গরম, ঘর পুরো গরম। তোমার দাদাভাই এসে বাইরে শুয়ে রয়েছে ফ্যানের তলায়। তো চলো, যতটা যা পেরেছি গরমের মধ্যে শেয়ার করেছি, কতটা কি দিতে পেরেছি জানি না। কেমন লাগলো তোমরা জানিও তোমাদের কমেন্টে এবং লাইক করে জানিও, তাহলে বুঝবো ঠিকঠাক দিতে পেরেছি প্রেজেন্টেশন। তো তোমাদের ভালো লাগলে আমার এই কষ্টটা সার্থক। এই তো চলো, আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখাবে নতুন একটা ভিডিওতে, নতুন ততক্ষণ যেন তোমরাও ভালো থেকো, আমিও ভালো থাকবো। কেমন? চলো।